হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু লেটস কুক উইথ মুনিয়া। আজকের পর্বে আমি আপনাদেরকে নওয়াবি জর্দা করে দেখাবো। এটা যে কি মজার সেটা একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না। ঈদে যদি এই নওয়াবি জর্দা রান্না করেন আর মেহমানদের সামনে পরিবেশন করেন তাহলে আপনার তো প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে যাবে। এর জন্য আমি প্রথমে চালটাকে সেদ্ধ করে নিব। তাই দিলাম 2টা তেজপাতা 4 কাপ পানির মধ্যে, একটা দারচিনি স্টিক, 4-5টা লং আর 4-5টা এলাচ দিয়েছি। এবারে দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার 1 টেবিল চামচ পরিমাণ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর পানি থেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকে জর্দাটা রান্নার জন্য আমি নিয়েছি 1 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। পানি থেকে যখন বলক আসবে তখন ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিতে হবে। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে 90%-এর মতো আমরা চালটাকে রান্না করব। এর চাইতে বেশি কিন্তু রান্না করা যাবে না, মানে পুরোপুরি ভাত রান্না করা যাবে না, 90% পর্যন্ত ভাতটা রান্না করতে হবে। তো প্রায় 5 মিনিট আমি মিডিয়াম হিটে চালটাকে ফুটাতে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। এবার চেক করে নিব আমাদের ভাতটা হয়েছে কিনা। যখন এরকম একটা ভাত হাতে নিয়ে চেপে দেখবেন, যদি দেখেন যে চালটা গলে গিয়েছে কিন্তু একটা দানার মতো লাগছে হাতে, তখন বুঝতে হবে আমাদের চালটা হয়ে গিয়েছে। তখন পানিটা ফেলে দিয়ে এরকম একটা স্ট্রেনারে চালটাকে ঢেলে নিতে হবে আর এভাবে পানিটা একদম ঝরিয়ে নিতে হবে আমাদের রান্না করা ভাত থেকে। তো আমি এটাকে ঠান্ডা হতে দিচ্ছি ফ্যানের নিচে। ঠান্ডা হওয়ার পর একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। যতটুকু চাল নেবেন ঠিক ততটুকুই চিনি নিতে হবে। আমি যেহেতু 1 কাপ চাল নিয়েছি তাই এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি আর দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। যে কাপে আমি চাল মেপেছি সেই কাপে কিন্তু চিনিটা মেপেছি। 1/3 কাপ ঘি দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসে। 1 চিমটি পরিমাণ দিলাম লবণ। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বলক আসা পর্যন্ত রান্না করব। এভাবে আমি একটু মিলিয়ে নিচ্ছি যেন চিনিটা গলে যায়। তো চিনি গলে গিয়েছে আর বলক উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। নেড়েচেড়ে দিচ্ছি এখন। এবারে এর মধ্যে আমরা দিয়ে দিব রান্না করা জর্দার জন্য ভাতটুকু। তো ভাতটা আমি এখন দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে আমাদের চিনি শিরার সাথে। ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আমি পানিটাকে টেনে আসা পর্যন্ত ঢাকনা ছাড়াই রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখবেন একদম পানিটা ভাতের সাথে মাখা মাখা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আমি এখানে কিশমিশ আর বাদাম কুচি নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। দিয়ে দিচ্ছি মুরাব্বা। এবারে সব কিছুকে ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি লো হিটে রেখে দিব 20 মিনিটের মতো। মাঝে অবশ্যই একবার নেড়েচেড়ে দিবেন। তো 20 মিনিট হয়ে গিয়েছে। আমি এবার আমাদের জর্দাটাকে আপনাদেরকে দেখাচ্ছি কেমন আছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে এই অবস্থাতেও, আর চালগুলো কিন্তু একদম ফুটে গিয়েছে। আমি মাঝে একবার নেড়েচেড়ে দিয়েছিলাম। তো আমাদের কিন্তু জর্দা রাইসটা একদম তৈরি হয়ে গিয়েছে। আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো এই রাইসটাকে এভাবেই দমে রেখে দিচ্ছি লো হিটে। তো 5 মিনিট আরও দমে রেখে দেওয়ার পর এবার আমি দেখাচ্ছি ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। দেখুন একদম পারফেক্টভাবে ঝরঝরে হয়েছে। যে পানিটুকু অবশিষ্ট ছিল সেটাও শুকিয়ে গিয়েছে। আপনারা যদি নওয়াবি জর্দা না বানিয়ে এমনি জর্দা বানাতে চান তাহলে এই অবস্থাতেই এটা আপনারা খেতে পারবেন। জর্দা রাইস কিন্তু একদমই তৈরি। এবারে নওয়াবি জর্দার জন্য আমরা মালাইটা তৈরি করব। তাই এখানে নিয়েছি 1/2 লিটারের মতো দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পাউডার দুধ আর 1/3 কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম,
আমি এখানে ডানু ব্র্যান্ডটা নিয়েছি, আপনারা যে কোনো ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন, তবে যদি না থাকে না দিলেও চলবে। 1/4 কাপ দিলাম কনডেন্স মিল্ক। যদি আপনারা ডানু ক্রিম বা কনডেন্স মিল্ক দিতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। 2 চা চামচ দিলাম কাস্টার্ড পাউডার। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অনবরত নাড়তে হবে। আমি এখন চুলাটা অন করে দিয়েছি। অন করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই দুধের মিশ্রণটাকে ঘন করে মালাই তৈরি করে নিব। সব কিছু মিশিয়ে নেওয়ার জন্য এরকম একটা হ্যান্ড হুইক্স ইউজ করতে পারেন, এতে করে কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে রান্না করার পর যখন দেখবেন আমাদের ক্রিমি টেক্সচারে চলে এসেছে মালাইটা, ঠিক এমনটা ক্রিমি একটা টেক্সচার হবে, তখন নামিয়ে নিতে হবে। নামিয়ে এটাকে আমরা ঠান্ডা করে নিব। এর চাইতে বেশি ঘন করা যাবে না দুধের এই মিশ্রণটাকে, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে আসবে। তো আমি এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবারে আমরা একটা সার্ভিং ডিশ নিয়েছি, তাতে আমাদের জর্দাটাকে খুব সুন্দরভাবে অর্ধেকটা বিছিয়ে নিচ্ছি। তো প্রথমে অর্ধেকটা জর্দা আমি সার্ভিং ডিশের মধ্যে খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। তো ভালোভাবে স্প্রেড করে নেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে সমান করে দিতে হবে, ঠিক এভাবে। এরপর আমরা এর মধ্যে আমাদের তৈরি করা মালাইটা দিয়ে দিব। দেখুন মালাইটা ঠান্ডা হওয়ার পর বেশ ঘন হয়ে গিয়েছে। মালাইটা এইভাবে স্প্রেড করে দেওয়ার পর উপর থেকে বাকি যে জর্দা পোলাওটা রেখেছিলাম সেটা এইভাবে সাজিয়ে দিতে হবে। তো এইভাবে আমি পুরোটা জর্দা পোলাও দিয়ে দিলাম উপর থেকে। তারপর আবারও খুব ভালোভাবে ইভেনলি স্প্রেড করে দিয়েছি। এখন যে কিছুটা মালাই রয়ে গিয়েছে সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন এই মালাইটাকেও ইভেনলি স্প্রেড করে নিব আমাদের জর্দার উপরে। ব্যাস এভাবে করে আমরা জর্দাটা তৈরি করে নিব। এখন আপনাদের পছন্দ মতো বাদাম কুচি, মিনি মিষ্টি দিয়ে আপনারা এটাকে সার্ভ করতে পারেন। তো আমি উপর থেকে কিছুটা বাদাম কুচি আর কিশমিশ মুরব্বা দিয়ে দিচ্ছি, আর কিছু মিনি মিষ্টি বা ছোট মিষ্টি ছিল আমার বাসায়, সেগুলো আমি উপর থেকে দিয়ে পরিবেশন করে নিব আমাদের আজকের এই নোয়াবি জর্দা পোলাও। সত্যি বলছি, একবার হলো বাসায় ঈদের দাওয়াতে এটা রান্না করবেন, সবাই আপনার রান্নার অনেক প্রশংসা করবে, কারণ এই জর্দা পোলাও খেতে কিন্তু অনেক বেশি মজার। আমার তো এতটাই মজা লেগেছে আপনাদেরকে আর কি বলবো। যারা আমার রেসিপিটি পছন্দ করেন বা করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে সাথে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।